আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজকের বাজেটে কি থাকবে বিশেষ সেদিকে মানুষের নজর রয়েছে, রাজ্যবাসীর নজর। কারণ প্রথম বিজেপি সরকারে প্রথম বাজেট হতে চলেছে, সেক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য বিশেষ কোনো ঘোষণা থাকে কিনা, পাশাপাশি কৃষকদের জন্য, মহিলাদের জন্য এবং সাধারণ বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ ঘোষণা থাকে কিনা, শিল্প বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঘোষণা থাকে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দিকে নজর রয়েছে। প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ কি চমক দেবে বিজেপি সরকার, প্রতিশ্রুতি বনাম বাস্তবতা, প্রথম বড় পরীক্ষা শুভেন্দু সরকারের, ডিএতে কি বড় কোনো ঘোষণা হবে? দেবাশিস সেনগুপ্ত রয়েছে বিশেষ প্রতিনিধি বিধানসভা থেকে সরাসরি। দেবাশিস, আজকের এই বাজেটকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক, ফলত এই প্রত্যাশা আর বাস্তবতার মেলবন্ধন কি হবে, এখনো পর্যন্ত কি ইঙ্গিত পাচ্ছ, কি জানতে পারছো? দেখো, আজকের দিক 12টার সময় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি বাজেট পেশ করবেন এবং এই প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট। রাজ্যের নতুন সরকার, তাদের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। তার কারণ একদিকে হচ্ছে রাজ্যের যেমন এই নতুন সরকারের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি সংকল্পপত্র যা ছিল, তারা যে কাজ করা শুরু করে দিয়েছে, তাই মানুষের প্রত্যাশা পূর্ণ। যেমন লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে দেবে বলেছে, তা যেমন ইতিমধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। পাশাপাশি মহিলাদের জন্য বিনা পয়সায় যাত্রী বাসের পরিষেবা তাও শুরু হয়েছে। অর্থাৎ আশা কিন্তু বাড়ছে, আর আশা বাড়ছে আরো এই কারণেই যে কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে এর আগের সরকারের যে ঋণের ঘাটতি, সেই ঘাটতি বুঝে কেন্দ্রের যে সহায়তা, প্রায় 4,500 কোটি টাকার বাড়তি যে সহায়তার কথা ইতিমধ্যেই যে আশ্বাস পাওয়া গেছে, তাই মানুষের প্রত্যাশা কিন্তু আরো বাড়ছে এই সরকারের কাছে। এখন দেখার বিষয়, ঠিক নির্বাচনের সংকল্পপত্রে যা যা তারা বলেছিলেন, যা কিছু কাজ করা শুরু করেছেন, সেই তার বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে যেতেই এই বাজেট কিন্তু তার দিশা দেবে। একদিকে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রাজ্যের শিল্প স্থাপন এবং কর্মক্ষেত্রে, সেখানে কর্মক্ষেত্র তৈরি করা, চাকরির সুযোগ করে দেওয়া এবং ব্যবসায়ীদের আস্থা বাড়ানো, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য কি বাজেট নেয়। এছাড়াও বেশ কিছু সামাজিক প্রকল্প, সেই সামাজিক প্রকল্পে অর্থ বরাদ্দ, কৃষকদের তাকিয়ে রয়েছে এই সরকার কৃষকদের জন্য আরো কি করে। জানো, ইতিমধ্যে শস্য বীমা, কৃষি বীমা প্রধানমন্ত্রী তিনি গত পরশুদিন এসেই তিনি ঘোষণা করেছেন। তিনি ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে, রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ঢুকছে, বিমার টাকা। তারা ইতিমধ্যেই কিন্তু বিমার কথা বলেছেন কৃষকরা, প্রধানমন্ত্রী। সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মানুষের কাছে, রাজ্যের মানুষ এই সরকারের কাছে, বিশেষত শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই বিজেপি সরকারের কাছে প্রত্যাশা কিন্তু ক্রমশ বাড়ছে আরো এই কারণে ইতিমধ্যেই পরিবহন দপ্তর থেকে শুরু করে পর্যটন দপ্তর, শিল্প দপ্তর, তারা যে রোডম্যাপ যা তৈরি করেছে, সেই রোডম্যাপ অনুযায়ী আগামী দিনে কিভাবে এগাবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের যেমন দৈনন্দিন সমস্যার জায়গায় রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি স্কুল শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই এই বাজেটে বরাদ্দ হবে। কর্মসংস্থান একটা বড় জিনিস, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শিল্পে দেখা যাক বিনিয়োগ এবং দেবাশিস কি ঘোষণা হয় আজকের এই বাজেটে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।